মাঝে মাঝে এ ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিনের প্রায় 11টা বাজে। আমাদের জন্য হলুদ বেটে নিলাম। এখানে 3 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ একসাথে পাটায় মিহি করে বেটে নিয়েছি। সাথে 3 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি। লবণ দিয়ে বাটাতে পাটায় হলুদের আঠা কম লেগেছে। কিভাবে যে কল্পনার বাহিরে কাজগুলি হয়ে যায় বুঝতেই পারি না। দেখুন, সামান্য আঘাত পেয়ে গ্লাসটা ভেঙে গেল। কয়েকদিন আগে খাওয়ার পরে থালা বাসন ধোয়ার সময় হাত থেকে ছোট একটা বাটি প্লেটের উপর পড়ে সাথে সাথে প্লেটটা ভেঙে গেল, কিন্তু বাটি ভাঙে নাই। বাটিটা একেবারেই ছোট ছিল। আজও গ্লাসটা চোখের সামনেই অল্প আঘাতেই ভেঙে গেল। 3/1 বাটা হলুদ নিলাম। 2টা লেবু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। কতটা রস হয় দেখি। একজনের জন্য 2 টেবিল চামচ লেবুর রস নিতে হবে। লেবুগুলো খুব রসালো, তাই 2টা লেবু কেটে নিয়েছি। প্রয়োজনে আরেকটা নিতে পারবো। যদি প্রয়োজন হয় নেব, না হয় এই 2টাতেই হয়ে যাবে 3 জনের। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 3 পিস লেবু নিলাম। 2 টেবিল চামচ হবে না মনে হয় রস। না, হবে না। আরও 1 পিস নিতে হবে, তার মানে আরেকটা লেবু কাটতে হবে। এইসব পানীয়গুলি রেডি করতে অনেক সময় লাগে, বিশেষ করে হলুদটা। হলুদ বাটতে অনেক সময় লাগে। 7-8 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে হলুদটা বাটতে হয়, কারণ পাটায় ধার ছিল। এখন হলুদ বাটার কারণে পাটার ধারও কমে গেছে। হলুদের যে আঠালো ভাবটা আছে ওইটা লেগে লেগে পাটা একেবারেই ধার কমে গেছে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা অল্প অল্প করে দিচ্ছি। একসাথে পুরোটাই যদি গ্লাসে ঢেলে দেই, সাথে সাথে বিক্রিয়া করে ফেনাটা উতলে পড়ে যাবে। তার জন্য অল্প অল্প করে দিলাম। বিক্রিয়াটা ভালোভাবে থেমে গেলেই নর্মাল জল দেব। 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট দিলাম। হলুদ চায়ের সাথেও নর্মাল জল দিয়েছি, আরও একটু দেব। এখন দেব ফোটানো গরম জল। পানীয়টা হবে কুসুম গরম। সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল। প্রথমে পার্থকে দিয়ে আসি, তারপর আমাদের জন্য বানাবো। শুরুতেই 1 গ্লাস নর্মাল জল, তারপরেই সোডার দ্রবণ, এরপরেই হলুদ চা খাবো। এভাবে করে 3 জনে খেয়ে নিলাম। গতকালের একটু ভাত রয়ে গেছে, ওটাতে জল দিয়ে রেখেছি। সেই পান্তা ভাত খাওয়ার জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলোতে ঝাল কম, তবে খেতে যে কি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে বাজারে গিয়েছিলেন। বলেছিলাম 3-4 পদের মাছ আনতে। ছোট ছোট ইলিশের ঝাটকা এনেছেন, ট্যাংরা মাছ এনেছেন, আর বড় সাইজের একটা রুই মাছ কাটিয়ে এনেছেন। রুই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা দেশি চিকেন এনেছেন। এরই মধ্যে মাছ, মাংস সব কিছু কেটে ধুয়ে একেবারে রান্নার জন্য রেডি করে নিয়েছি। পোলাও রান্না করব, একটু আদা জিরা বেটে দিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে 2 চা চামচ ঘি দিয়েছি। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে আদা জিরা বাটা দিয়ে দিলাম। সব মিলিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে
স্বাদ মতো লবণ দিয়ে দেব। এদিকে পোলাওয়ের চালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ওদিকে চাউলের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি ওয়াটার হিটারে। কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম, ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এগুলি হলো কালেজিরা সুগন্ধি পোলাওয়ের চাল, খুব গ্রান। ভালোভাবে নেড়ে চেড়ে চাউলগুলোকে একটু কষিয়ে নেব। পোলাওয়ের চালটা একটু ভালো করে কষিয়ে নিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে চালটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিলাম। কি সুন্দর গ্রান বের হয়েছে। আমাদের ঘরোয়া রান্না, তাই প্রথমে একটা ইলিশ মাছ 3 পিস করে ভেজে নিয়েছি। ওই তেলেই পোলাওটা রান্না করছি। যেহেতু অনেক সময় আমরা ইলিশ পোলাও রান্না করি, একটু ইলিশ মাছের গ্রান লাগলে খারাপ লাগবে না। ইন্ডাকশন ওভেনে রান্না করার মতো দুইটাই পাত্র, তো এটাতে প্রথমে মাছটা ভেজে নিয়ে পোলাও বসিয়ে দিলাম, আর একটাতে মাংস রান্না করব। চাউলের ডাবল ফোটানো গরম জল দিয়ে দিলাম। ডাবলের চেয়ে একটু কম দিয়েছি। গত কয়েকদিন আগে ডাবল জল দিয়েছিলাম, তখন পোলাওটা একটু নরম হয়ে গেছে। চাউল সবসময় একরকম পড়ে না। যদি পুরানো চাউল হয় তাহলে চাউলের ডাবল জল দিলে খুব সুন্দর হয়। নতুন চাল হলে 1 কাপ জল কম দিতে হয়। ঢাকা দিয়ে দিলাম, রান্না হোক। এদিকে আমি মাংস রান্নার জন্য মশলাটা বেটে নিচ্ছি। জিরা, ধনিয়া, আদা নিয়েছি, এখানে কয়েকটা গোলমরিচও দেব। চুলার তাপটা কমিয়ে রেখেছিলাম, এই সুযোগে আমার মশলা বাটা হয়ে গেছে। পোলাওটাও মনে হচ্ছে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। 100 তাপমাত্রায় রান্না করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে না। তবে জল ডাবল দিলে মনে হয় আরও ভালো হতো। পোলাওয়ের চাউলটা আরও কিছুক্ষণ সিদ্ধ হবে, আরও একটু জল দিতে হবে। তবে ফোটানো গরম জল আছে, আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই সুযোগে আমি মাংসটা মাখিয়ে নেব। 100 তাপমাত্রা দিলে নিচ দিয়েও লাগে না, আর রান্নাটা খুব সুন্দর হয়। আমার কাছে মনে হয় গ্যাসের চুলা থেকে ইন্ডাকশন ওভেনেই রান্না তাড়াতাড়ি হয়। তবে আমার কাছে সেরকম পাত্র নাই, তার জন্যই অনেক সময় হিমশিম খাই। যেমন ভাত রান্নার জন্য একটা পাতিল হলে আর কোনো চিন্তাই ছিল না। 1 কাপ পরিমাণ ফোটানো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। এদিকে মাংসটা মাখিয়ে নেব। বড় সাইজের একটা দেশি রাতা মোরগ এনেছিলেন, সোয়া 1 কেজি। সব বাদ দিয়ে 1 কেজির বেশি হবে মাংস। বড় সাইজের 4টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। বেটে রেখেছি মাঝারি সাইজের 2টা রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা, জিরা, ধনিয়া, গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, 2 কোষ সরিষার তেল দেব, আন্দাজ করে দিয়ে দিলাম। এবার পরিষ্কার করে হাতটা ধুয়ে ভালোভাবে সব মিলিয়ে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মাংসটা মাখাবো, কমপক্ষে 2-3 মিনিট। এটা হলো সনাতন পদ্ধতিতে মাংস রান্না। আমি এভাবেই মাংস রান্না করি, অনেক ভালো লাগে। শুধু চিকেন রোস্ট রান্নার সময় মাংসটা একটু হালকা ভেজে নেই,
আর মশলাটা আলাদাভাবে ভালো করে কষিয়ে রান্না করি। ঝাল মাংস রান্না করলে সবসময় এইভাবে করি, অনেক চমৎকার হয়। ভেজে নিচ্ছি পেঁপে আর আলু, শুধু লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই গোটা জিরা ফোড়নে দেব। জিরাটা ভালো করে ভাজা হলে মাখানো মাংস দিয়ে দেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। প্রায় 1.5 মাসের মতো ইন্ডাকশন ওভেনেই রান্না করছি। চুলাটা এখনও ঠিক করানো হয় নাই। কয়দিন যাবৎ ভাবছি পুরাতন চুলাটা কি ঠিক করে নেব না নতুন একটা কিনে নেব। তবে আমি যেই চুলাটা কিনতে চাইছি ওটার দামও অনেক। ভাবছি কি করব, দেখা যাক, ভাগ্যে যদি থাকে হয়তোবা কিনেই নেব। এভাবে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এদিকে আমি মাংসতে দেওয়ার জন্য কিছু গোটা গরম মশলা বেটে নেব। এরই মধ্যে কয়েকবার ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। পার্থ খেতে বসে গেছে, ওকে 1 পিস দিলাম। কেমন সিদ্ধ হয়েছে দেখতে। ও বলছে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তাহলে আর ঢাকা দেব না, এখন শুধু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব, তারপরেই পরিমাণ মতো ফোটানো গরম জল দেব। আলুগুলো দিয়ে দিলাম, পেঁপে আর একটু পরে দেব। একটা আলু আর কয়েক পিস পেঁপে দিয়েছিলাম। 1 ফালি লেবুর রস দিচ্ছি। ঘরে টমেটো আছে, তবে টমেটো দিলে লেবু দেওয়ার প্রয়োজন ছিল না। টমেটো দিলাম না, তাই 1 ফালি লেবুর রস দিলাম। এতে করে মাংসতে খুব সুন্দর ঘ্রাণ হবে। এখনই দারুণ ঘ্রাণ বের হয়েছে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন দেব গরম মশলা বাটা। আরও 2-1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরেই পরিমাণ মতো ফোটানো গরম জল দেব। ভাজা পেঁপেও দিয়ে দিলাম। মাংসর আলুর চেয়ে পেঁপে খেতে আমার কাছে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করেছি। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ঝোলটা এরকমই থাক, এখন নামাবো। অনেকেই মাংস রান্নাটাকে ঝামেলার মনে করে। আমি মাছের থেকে মাংস রান্নাটাকে সহজ মনে করি। মাংসতে যা যা মশলা দেওয়ার সব বেটে একসাথে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলেই হয়। এরপরে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে রান্না করে নিলেই চমৎকার স্বাদের মাংস রান্না হয়ে যায়। এখন দিনের 4টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। নিম পাতার গুঁড়ো গরম ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে, তবে আমরা সব সময় খাই না, 2-1 দিন পর পর খাই। আমি গতকাল খেয়েছি, আজ খাবো না। উনি গতকাল খান নাই, তাই আজ খাচ্ছেন। সেই সকাল 10টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম, এইমাত্র রান্নাঘর থেকে রেহাই পেলাম। 3 পদের মাছ এনেছে, মোরগ এনেছে, সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে
তারপরেই রান্না বসালাম। যেহেতু এক চুলায় রান্না করতে হবে, তার জন্য মাছ কেটে প্রথমে মাছটা ভেজে নিয়েছি। এরপর পোলাও বসিয়ে দিলাম, সাথে সাথে মশলাও বেটে নিলাম। প্রথমে পোলাওয়ের পরিমাণ আদা জিরা বেটে নিয়েছি, তারপরে মাংসের পরিমাণ মশলা বেটে নিয়েছি। এদিকে আবার পেঁয়াজ কেটে নিয়েছি। 2 হাতে 2 জনের কাজ করেছি। যদি রান্নার জন্য সব কিছু রেডি করে রান্না বসাতাম, তাহলে এতক্ষণেও রান্না শেষ হতো না। কয়েক বছর আগেও তো কত ইলিশ খাইছি, এখন নাই। এই ছোট্ট ছোট্ট ইলিশ কত দাম। সাদা আছে না ছোট হিসাবে ভালোই। তবে এটা বাসি দিছি, আগুনে তো ভালো না। 2-1টা মাছ শুধু ভালো আছে। পোলাওটাও তো ভালো হয়েছে। মাংস কেমন লাগে? ভালো হয়েছে তোমার। দারুণ লাগে পেঁপে। রান্নাটা যে কি চমৎকার হয়েছে, আমাদের খাওয়া দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন।